হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমরা যাচ্ছি আজকে বাংলাদেশ দেখতে, কারণ বাংলাদেশ দেখতে বলতে আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডার, সেখানে যাব তোমাদেরকে আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো। তো আমি রেডি হয়ে গেছি গোসল টোসল করে। আহ, আমি আমি যাব আর আমার মামা যাবে। এটা আমাদের ভ্যানে কোনো সিটই নেই, সিট ভেঙে গেছে। তো তোমাদেরকে দেখাবো অনেক কিছু। আমরা যাব আমরা যাব সাইকেলে, এই সাইকেলটাই। চল চাপ, ওকে দিয়ে চালাবো আর আমি ভিডিও বানাবো, যেন তোমাদেরকে কিছু দেখাতে পারি। চাপ, ভয় লাগে না, চাপ চালা। তো যাই, সাইকেল তো চালাতে পারবে না। ফাইনালি বন্ধুরা অনেক দূর চলে এসেছি, কারণ আমার মামা সাইকেল চালাতে পারেনি, ওই বসে আছে। এটা মেন রাস্তার উপর দিয়ে যাচ্ছি, কারণ তার জন্য ওকে আমি আরও চালাতে দিলাম না, কারণ একবার এদিকে যাচ্ছে একবার সেই দিকে যাচ্ছে। পাশেই আছে ভাটা, ইট কাটছে, দেখো কত সুন্দর লাগছে। অনেক দূর, বাড়ি থেকে আমাদের ম্যাক্সিমাম 3 কিলোমিটার দূর যেতে হবে, সাইকেলই চলে যাব। অনেক দূর চলে এসেছি, কারণ তখন আমার মামা সাইকেল চালাতে পারছিল না, আর এটা মেন রাস্তা, তার জন্য ওকে আমি সাইকেল চালাতে দিইনি। একবার আমাদের রাস্তা দিয়ে তো একবার এদিক যাচ্ছে একবার সেই দিকে যাচ্ছে, তো আমি সাইকেল চালাচ্ছি, ওকে চালিয়ে নিয়ে যাচ্ছি। অনেক দূর চলে এসেছি বন্ধুরা, আর যতটা এসেছি আরও অর্ধেক যেতে হবে। আর একটা ডনা ভাটা দেখো, এটা আর একটা ভাটা। তো আরও অনেক যেতে হবে, কারণ আজকে সকালে বেরিয়েছি, কারণ দিনে রাত সাঁঝ হয়ে গেলে সেদিকে বর্ডারের দিকে যেতে দেয় না। দিনের দিকে তোমাদেরকে দেখাবো, তার জন্য আরও সকালে এসেছি। দিনে দিনে তোমাদেরকে কিছু দেখাবো, তার জন্য কিন্তু বৈকাল সময় একটু বেশি ভালো হয়। চলো দেখাই। তো চলে এসেছি বন্ধুরা, যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা শেষ করে ফেলেছি। এবারে এসেছি ঢালাইয়ের রাস্তা, আর কিছুটা বাকি আছে, তাহলেই বিএসএফ ক্যাম্প দেখা যাবে। তারপরই যে বর্ডার আছে সেদিকে আমরা যাব। দেখো ঢালাই রাস্তা, ওই রাস্তা শেষ করে ফেলেছি। তো বন্ধুরা চলে এসেছি আমাদের যে বিএসএফ ক্যাম্প আছে সেই দিকে। আর এটা যে এই জায়গাটার নাম হলো ঘাট, আমরা সব ঘাট বলে চিনি, হয়তো অন্য কিছু হয়তো নাম আছে সেটা জানি না। এখন দোকান পাকা চারি সাইডে বন্ধ, আর পাশে একটা আছে পঞ্চায়েত, এটা এই গ্রামের এটা পঞ্চায়েত। আর এইগুলো সব দোকান পাশার কারণে এখন দোকান খোলার সময় হয়নি, তার জন্য দোকান খুলে নিখো। আমরা সেই দিকে যাব, কারণ এখানে বিএসএফ ক্যাম্প, আর সেই দিকে আছে একটা রাস্তা আছে, মানে কি ওই সেই দিকে যাওয়ার জন্য তোমাদেরকে দেখাই। এইটুকুনটায় হেঁটেই যাচ্ছি, কারণ তোমাদেরকে কিছু দেখাবো তার জন্য। এটা বিএসএফ ক্যাম্প, এটাও অন্য আর একটা বিএসএফ ক্যাম্পের দিকে যাচ্ছে, আর আমরা যাবো সেই দিকে। আর এটা বিএসএফ ক্যাম্প এটা, তো তোমাদেরকে দেখাবো, কারণ এখান থেকে আরও কিছুটা হেঁটে যেতে হবে আমাদেরকে, কারণ এখানে বিএসএফ ক্যাম্প, আর সেই দিকে হেঁটে মানে সেই দিকে রাস্তা আছে। এদিকে তাও কিছু কিছু দোকান পাশার খোলা আছে, সেই দিকে তো আরও বন্ধ, কারণ ওগুলোর সময় হয়নি। আর তোমাদেরকে বাড়ি যাওয়ার সময় একটা জিনিস দেখাবো, অবশ্যই মিস করবে না। ও এবার সাইকেলে চাপবো, কারণ এই বিএসএফ ক্যাম্প থেকে আরও আমাদেরকে অনেকটা দূর যেতে হবে, কারণ হেঁটে গেলে সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য বর্ডারের ধার হয়তো যেতে দিবে না। তো আমরা সাইকেলে এখন চাপবো। আর একটা কথা বন্ধুরা, এই যে আমাদের এই যে ঘাট আছে বিএসএফ ক্যাম্পের এই সাইডের দিকে, মানে দুটো দোকান আছে, 10 টাকায় 60টা সিঙ্গাড়া পাওয়া যায়। তোমরা শুনে তোমার অবাক যাবে, কিন্তু এখন দোকান খুলে নিকো, দেখো পাশের দোকানটায় 10 টাকা 60টা সিঙ্গাড়া, তোমরা বিশ্বাসই করতে পারবো না। সন্ধ্যা যখন হবে তখন আসবো, তোমাদেরকে দেখাবো 10 টাকা 60টা দিবে এই দোকানটায়। এখন খুলে নিই, তোমাদেরকে দেখাবো। আর কিছুটা বাকি আছে যেতে আমাদের বর্ডার, তাহলেই তোমাদেরকে অনেক দেখো কুকুরের বাচ্চাগুলো কত সুন্দর।
কাছে চলে আসছে। তিনটে আছে এখানে। অনেক সুন্দর লাগছে তিনটে বাচ্চা। তো আমরা যাই, কারণ ওদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই সেই দিকে যেতে হবে আমাদেরকে। আগে এই সাইডের দিকে অনেক আড্ডা মারতাম ছোটোবেলা, যখন আরও ছোট ছিলাম তখন এদিকে আসতাম ঘুরতে, অনেক ভালো লাগতো এই 10 টাকার 7টা সিঙ্গাড়া খেতে। আজকে তোমাদেরকে দেখাবো, তোমরা বিশ্বাসই করতে পারবে না যে 10 টাকা 7টা দেয়। অবাক, অনেক দূর থেকে মানে আসে। তোমাদেরকে দেখাবো, লাইন পাওয়া যায় না এরকম অবস্থা এই দোকানটায়। মানে দুটো দোকান আছে, দুটো দোকান ওদেরই, একটা ওর ছেলে বিক্রি করে আর একটা মানে ওর মায়েরা বিক্রি করে। দুটো দোকানে বিক্রি করে। আর এটা নদী, নদীতে জল নেই, সময় থাকে না। কত সুন্দর লাগছে, কত বাতাস বইছে বন্ধুরা। আমার কথা তোমরা হয়তো বাতাসে হয়তো ঠিকঠাক শুনতে পাবে না, বাতাস অনেক বইছে এখানে। আর এখানে একটা ব্রিজ, এই ব্রিজটা অনেকই ছবি তুলে থাকে, কারণ দেখার মতো একটা দৃশ্য এই ব্রিজটা। বৈকালের সময় তো অনেকই ছবি তোলে এখানে। তোমাদেরকে সেই দিকে যেতে বৈকাল যদি হয়ে যায়, এদিকে যখন আসবো তোমাদেরকে দেখাবো। সব অনেকই সব ছবি তুলে এখানে, কারণ যে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা থাকে অনেক সুন্দর হয় এই জায়গাটায়। আর এটা নদী, এগুলো সব যখন নদীতে যখন জল হয় তখন চারি সাইডের দিকে যে জমিগুলো উঁচু উঁচু জমিগুলো দেখতে পাচ্ছে পুরো জলে লোড হয়ে থাকে। এখন নেই, তার জন্য অনেক সব জমিতে অন্য কিছু চাষ করছে সব। যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট গাছ, ওগুলো বেগুনের গাছ। ওগুলো তাই আয় পড়ে যাবি ওখানে। আমি লক্ষ্যই করিনি ওই ধারে দাঁড়িয়ে আছে, বাই চান্স যদি পড়ে যায় তখন আমি তো খুঁজেই পাবো না। আর এখানে মানে এই সময়তে এখন কেউ নেই, খানিক পরে অনেকজন থাকবে, কারণ এখন নেই, কারণ ওকে দাঁড়িয়ে মানে পিলার ধরে দাঁড়িয়ে ওই মানে অন্য কিছু দেখছে। আর আমি এদিকে ব্যস্ত মানে ভিডিও করতে। কি সুন্দর একটা জায়গা একটা, বন্ধুরা দেখতেই পাচ্ছ চারি সাইডে একটা দেখার মতো একটা। এখানে একা আসলে মনটা ফ্রি হয়ে যায়, অনেক সুন্দর একটা জায়গা। সবাই এদিকে যায়, বাংলাদেশেও যায়, আবার আধার কার্ড আমরা জমা দিয়ে সবাই দেয়। মানে যাদের সেই পারে জমি আছে বাংলাদেশের মানে বর্ডারে সেই পাঞ্জরে, তারা আবার আধার কার্ড জমা দিয়ে সন্ধ্যার আগেখানে ফিরে চলে আসে। আবার আমি দেখেছি, কিন্তু আমি কোনোদিন যাইনি খো। আর এগুলো দেখো বেগুন চাষ, বেগুনের গাছগুলো দেখো কত বড় বড়। চারি সাইডে ফসল মানে অনেক রকম চাষ হয়। আর তোমাদেরকে দেখাবো যেটা মানে আমরা বলি, মানে আমাদের গ্রামে যেটা বলি, এটা সরবতি আলু। ওটা তোমরা নাম শুনেছি কি শুনে জানি না, অনেকেই শুনেছে বা অনেকেই শুনেনি, হয়তো অন্য রকম নাম আছে তার, কিন্তু আমাদের গ্রামে সরবতি আলুই বলি। সেই দিকে তুলছে মনে হয়, তোমাদেরকে দেখাই। এই সাইডে উঁচু জমিতে অনেক রকম চাষ হয়, গাজরও চাষ হয়। তোমাদেরকে দেখাচ্ছে, একটা দাদা সাইকেলে নিয়ে আসছে। এগুলো গাছগুলো কাটেনি, বাড়ি গিয়ে কাটবে, কারণ এখানে কাটেনি, এমনি তুলে নিয়ে সাইকেলে করে বেঁধে নিয়ে চলে যাচ্ছে।
বন্ধুরা চলে এসেছি বর্ডারের একদম ধার, দেখতেই পাচ্ছ। এই ঘরটা নতুন বানিয়েছে, আমরা যখন এসেছিলাম তখন বানানো ছিল না। আর এটা একটা গেট, অনেক সুন্দর জায়গাটা, একদম চারি সাইডে মাঠের ধারে বর্ডারটা, দেখতেই পাচ্ছ অনেক সুন্দর। কাকু বারণ করছে যে কি ওদিকে যায় না, ছবি তুলিও না, কারণ এমনি যাও, কারণ সেদিক থেকে কিছু লোককে ধরেছে ওরা এখন, তার জন্য বারণ করছে। তোমাদের দূর থেকে তোমাদেরকে যতটা পাচ্ছি ততটা তোমাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর লাগছে দেখো। সেই ধারটা বাংলাদেশ আর এটা ইন্ডিয়া, চারি সাইডে দেখো ফাঁকা, অনেক সুন্দর লাগছে। সেই দিকে যেতে দিবে না, পাশে গিয়ে, নাহলে তোমাদেরকে দেখাতাম। পাশে যে আশপাশে যাদের গ্রাম, তারা আশপাশেই মানে থাকে, তাদেরকে কিছু বলে না। আর আমরা অজানা দিন যখন আসি তখন হয়তো আমাদেরকে কি বলবো আমি নিজেও জানি না, তার জন্য আমাকে ভয় ভয় লাগছে, তার জন্য যেতে পারছি না পাশে। তো আমাকে দূর থেকে দেখতে হচ্ছে, কারণ কাছে ওরা যারা ইন্ডিয়া থেকে, যারা বাংলাদেশ যাচ্ছে, ইন্ডিয়ার লোকের বাংলাদেশে জমি আছে, যারা যাচ্ছে তাদের কি এখন তারা বাড়ি চলে আসে, তারা ওই পার থেকে কিছু জিনিস যদি নিয়ে আসে তাদেরকে চেক করে ইন্ডিয়াতে পাঠাচ্ছে। তো ওরা ওখানে চেক আপ করাকরি করছে, তার জন্য আমি সেই দিকে ভিডিও বানাতে পারছি না, তোমাদেরকে দেখাতেও পারছি না, নাহলে দেখাতাম। একদম বর্ডারের পাশে গিয়ে তাদেরকে এখন চেক করছে। আর আমি দূরেই দাঁড়িয়ে আছি, কারণ দূর থেকেই অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু তো অনেক দূর চলে এসেছি বন্ধুরা সেই বর্ডারের সাইড থেকে। কারণ বিএসএফ মানে চেঁচিয়ে বললো যে কি সেই দিকে গিয়ে ভিডিও বানা, তার জন্য চলে আসলাম এইদিকে। সেই দিকে যাই, কটা ফটো তুলবো। আমার মামা আছে, মানে আমার দিদির ছেলে। তো বন্ধুরা এখানে সময় কাটানো হয়ে গেছে আমাদের, তো এখন সেই দোকানের দিকে যাই, কারণ বাড়ি যেতে অনেক রাত লেগে যেতে পারে, তার জন্য এখনই চলে যাচ্ছি। সোয়েটারে পরে আসেনি আমি তো পরে আসিনি, আমার মামাও পরে আসেনি, তার জন্য আরও সকালে চলে যাচ্ছি, রাত লেগে যাবে, তার জন্য চলে যাচ্ছি। অনেক ভালো লাগলো সময়টা কাটাতে, যখনই মন টন খারাপ হয় এদিকে চলে আসি, অনেক ভালো লাগে। এমনি কি অনেক ভালো জায়গা এটা, অনেকই আসে। চলে গেলাম, তো চলে এসেছি যে 3টে বাচ্চা ওখানে শুয়ে আছে, দেখো কুকুরের বাচ্চাগুলো 3টে একসঙ্গে শুয়ে আছে। অনেক যখন ছোট থাকে কুকুরের বাচ্চাগুলো তখন অনেক দেখতে সুন্দর লাগে, টুকটুক টুকটুক করে তাকাচ্ছে আমার দিকে, একবার ডাকলেই চলে আসবে। দেখি দোকান খুলেছে কি খুলে নেই, আশা করছি খুলে দিয়েছি দোকান, তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দোকান তো খোলা আছে, কিন্তু এখনও শুরু করেনি, কি করবো, অপেক্ষা করি ততক্ষণ। একটু সন্ধ্যা হয়ে গেলেই দোকানটা খুলে দিই, আশা রাখছি। দেখি অপেক্ষা করি কিছুক্ষণ, এতক্ষণ তো এদিকেই কাটালাম, আর কিছুক্ষণ 10-15 মিনিট এদিকেই কাটিয়ে দিই, তাহলেই মা খেতে যেহেতু চেয়েছে তো নিয়েই তো যেতেই হবে, যদি খুলে। অপেক্ষা করি। তো বন্ধুরা সেখান থেকে চলে এসেছি, আজকে দোকান খুলবে না। আজকে আমি জিজ্ঞেস করলাম সেখানে, কারণ বলতে কেমন লাগছে যে কি হয়তো তোমরা বলবে যে হ্যাঁ মিথ্যা কথা, কিন্তু মিথ্যা কথা না। দোকানে জিজ্ঞেস করলাম যে আজকে খুলবো না, কালকে খুলবো, কিন্তু আমার কালকে যাওয়া হবে না। তোমাদেরকে অন্য একদিন এসে দোকানটাতে তোমাদেরকে দেখাবো, 10 টাকা 7টা সিঙ্গাড়া দেয়। তো যাই হোক, তো আমি চলে এসেছি, কারণ বাড়ির কাছাকাছি। আরও চলে আসলাম, হয়তো দাঁড়িয়ে থাকতাম, কারণ আমার যে মামা আছে, আমার বোনের ছেলে, সে কিন্তু জ্যাকেট পরে যায়নি, তাকে অনেক হয়তো ঠান্ডা লাগবে, সে বলছে মামা ঠান্ডা লাগছে, চলো বাড়ি চলো, অন্য দিন এসে তুমি দেখিয়ে দিবা। আমি ঠিক আছে চল তাহলে। তো আমি চলে এসেছি বাড়ি, আর কিছুটা যেতে হবে আমাদের বাড়ি, তাহলে আমাদের বাড়ি। তো আমি এখন ভাটাতে দাঁড়িয়ে আছি। এই ভাটাতে আমি একসময় কাজ করছিলাম, যখন প্রথম পড়াশোনা করতাম, ওই
7-8-এ, তখন আমি ভাটাতে লুকিয়ে লুকিয়ে এসে আমি কাজ করতাম। তার জন্য আমি ভাটাতে আসলাম। ভাটাতে অনেক দিন ধরে আসিনি, কারণ একদম যখন ছোট ছিলাম তখন আমি ভাটাতে এসে কাজ করতাম, 50-25 টাকা করে পেতাম। তো এমনি আসলাম দেখার জন্য। তো যদি এরকম তো আজকের ভিডিওটা এটুকুনটা বন্ধুরা। আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার অন্য টপিক নিয়ে কথা বলবো বা অন্য কিছু দেখাবো। কাল থেকে আবার আমাকে গ্যারেজ যেতে হবে। আজকে মঙ্গলবার ছিল, তার জন্য আমি সেই দিকে গেছিলাম, ঘাটের দিকে। তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম সেদিককার কিছু দৃশ্য। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আরও যেন তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট বানাতে পারি। বাই, আবার নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার অন্য টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো। বাই, টাটা।